সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হয়েছে। একদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, অন্যদিকে ভবন থেকে বেরিয়ে আসছে ক্ষুদে শিক্ষার্থীরা। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবির পাশাপাশি নানা তথ্য ছড়াতে থাকে, যার কোনোটি ছিল মিথ্যা, অপতথ্য বা গুজব। সামাজিক মাধ্যমের মিথ্যা, অপতথ্য বা গুজব চিহ্নিত করতে কাজ করেন ফ্যাক্ট চেকাররা। মাইলস্টোনের ঘটনায় তারা দেখছেন কি মাত্রায় অপতথ্য বা মিথ্যা ছড়িয়েছে। আমাদের দেশের মিডিয়া লিটারেসির কথা যদি আমরা চিন্তা করি, মানুষজন কিন্তু বুঝতে পারে না কোনটা এআই ছবি বা কোনটা হচ্ছে স্বাভাবিক ছবি। তো এই জন্য একটা বিভ্রান্তির কিন্তু তৈরি হয়। পুরনো ফুটেজ হচ্ছে নতুন করে ছড়ায়। যেমন এটা আমরা দেখেছি গত বছরের চট্টগ্রামের একটি বিমান বিধ্বস্তের ঘটনার ভিডিও, তারা হচ্ছে এবারের মাইলস্টোনের ঘটনা বলে প্রচার করেছে। এই জিনিসগুলো এই ধরনের দুর্যোগ সময়ে ছড়িয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যখন এরকম মানবিক আবেদন সম্পন্ন একটা ঘটনা ঘটে বা ট্র্যাজেডি ঘটে, তখন মানুষকে সহজে ক্যাচ করে বা আবেগতাড়িত করে, এই ধরনের মিসইনফরমেশন অনেক ছড়ায়। যেমন এই এক বোতল পানির দাম 600 টাকা, এটাও দেখা গেছে যে মাসখানেক আগের ঘটনা, কিন্তু এটা হচ্ছে কনটেক্সট টোটালি আলাদা, কিন্তু ছড়িয়েছে হচ্ছে আবার এই যে মাইলস্টোনের ঘটনা হিসেবে। আমরা দেখেছি যে মাইলস্টোন কর্তৃপক্ষের সূত্র ধরে তারা এরকম একটি নিউজ দিয়েছে যে 246 জন মারা গেছে পুরো ঘটনায়। কিন্তু যখন আমরা সেই কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করি, তারা জানায় যে তারা তো এরকম কোনো তালিকা দেয়নি। যে সরকার পক্ষ বা অথরিটি আছে বা আইএসপিআর, তাদের দায়িত্ব যে নিয়মিত একটা স্বচ্ছ ব্রিফিংয়ের মাধ্যমে মানুষকে তথ্যটা জানানো, আপডেটেড রাখা। তাহলে কিন্তু এই ভুয়া জিনিসটা আর ছড়ায় না যে এত বিমান বিধ্বস্তের ঘটনায় এমন কিছু ছবি ছড়ানো হয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। ব্যাপকভাবে গুজব ছড়িয়েছে যে মরদেহ লুকিয়ে ফেলা হয়েছে। এতে বেড়েছে উত্তেজনা। এর আগেও বিভিন্ন ঘটনায় অপতথ্য আর গুজব ছড়ানো হয়েছে, আর ফেসবুকে এসব তথ্য শেয়ার করায় এর ব্যাপক বিস্তার ঘটেছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য ছিল সরকারকে বেকায়দায় ফেলা। ফ্যাক্ট চেকারদের মতে, বড় ধরনের কোনো ঘটনা ঘটলে সরকারের কাজ হবে জনগণের কাছে তাৎক্ষণিকভাবে তথ্য প্রবাহ নিশ্চিত করা, না হলে গুজব ছড়াবে সুবিধাবাদী গোষ্ঠী, যেটা মাইলস্টোনের ঘটনাতে দেখা গেছে। কিছু চেষ্টা আমরা দেখছি, ধরেন যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পেজ থেকে এই ঘটনাকে কনস্পাইরেসি থিওরিতে রূপান্তর করা, যেটা একটা ইন্টেনশনাল ঘটনা, একটা ফেক পেজ, যেটা একটা জুয়ারিদের চালানো একটা পেজের রেফারেন্স দিয়ে কিছু কনস্পাইরেসি থিওরি ছড়ানো হয়েছে, যেটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা। বাট বাস্তবতা হচ্ছে আমরা এখন পর্যন্ত যত ইনফরমেশন এই ঘটনায় পাইছি, তাতে কোনো এভিডেন্স অ্যাটলিস্ট পাওয়া যায় না যে এটা পরিকল্পিত। এটা নিছক একটা দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে যদি আমাদের সরকারি কর্তৃপক্ষ বা আদার্স যে কর্তৃপক্ষরা আছেন এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা যদি সমন্বয়ের পরিচয় দিতেন, কাজ সমন্বিতভাবে করতেন, অ্যাটলিস্ট নিহত এবং নিখোঁজ হওয়া মানুষের তথ্যগুলো কম্পাইল করার ক্ষেত্রে আমার মনে হয় যে এই কনফিউশনগুলো এবং এই কনফিউশনের কারণে ছড়ানো মিসইনফরমেশনগুলো বা ডিসইনফরমেশনগুলো তৈরি হতো না অ্যাকচুয়ালি। জাতীয় নির্বাচন সামনে রেখে গুজব বা অপতথ্যের প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন এ ফ্যাক্ট চেকার। তার মতে এটি ঠেকানোর উপায় হতে পারে জনগণের মাঝে ডিজিটাল লিটারেসি বাড়ানো। এই ধরনের উদ্যোগ না নিলে সাইবার অপরাধের মাত্রা বাড়বে বলেও আশঙ্কা ফ্যাক্ট চেকারদের। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।